কি গো, কি আসলো ওটা? ছোটখাটো জিনিস তোমার জন্য অর্ডার করেছিলাম। আমার জন্য? দেখুন এখন পছন্দ হয় কিনা, পছন্দ না হলে রিটার্ন করে দেওয়া যাবে। হঠাৎ? এটা পুজো উপলক্ষে। তুই কখন অর্ডার করলে? দেখবা ছেলেও হাসছে। কি রোদ উঠেছে দেখো। এই রোদের মধ্যে কি করে যাব? সেটাই তো চিন্তা করছি। তার মধ্যে দুপুরবেলা টোটো পাওয়া গেলে হয়। টোটো পাওয়া যাবে, রাস্তায় টোটো যাবে। এদিকে দেখো, আজকে হচ্ছে পঞ্চমী, সবাইকে জানায় পঞ্চমীর অনেক শুভেচ্ছা। আর সোনা বাবা কিন্তু যে নতুন ড্রেস পরেছে, ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে আমার সোনা পাপার পঞ্চমীর লুক। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা মাম্মামকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। আমার পাপা আর ওর বাবা দুজন মিলে আমাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। চলো, আর আমার সোনা পাপাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। ছেলেকে দেখানোর জন্য, মানে ওকে চুপচাপ রাখার জন্য কতগুলো যে লাইট জ্বালাতে। দরজাটা খোলা থাক নাকি? দরজা খোলা থাক। যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে। কি হয়েছে নিশ্চয়ই ভাবছো, পরে বলবো, ঠিক আছে? তেমন কিছুই না, আবার তেমন কিছু, এরকমই একটা ব্যাপার। তো যে ডক্টরকে দেখাতাম আর কি, তো সেই ডক্টরের কাছেই যাচ্ছি, মানে যেই ডক্টরের হাতে আমার সোনা পাপা হয়েছে, তাই তো? চলো, দরজা খোলা থাক। কম বেশি সবকিছু ইয়ে করে রাখলে না গরম গরম লাগবে। চলো। ছাতা? হ্যাঁ, এই তো ছাতা। ঘন্টু কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে ঘন্টু সোনা? ঘুরু ঘুরু করতে? হ্যাঁ, ঘুরু ঘুরু করতে দাও, ব্যাস সব ঠিক আছে। চলো, দেখো কি রোদ উঠেছে, আকাশটা কি দারুণ লাগছে, দেখেছো? চলো, এই যে বাড়ি চলে এসেছি। তার কারণ আমরা রাস্তা পর্যন্ত গেছি, ফোন করলো যে আজকে ডাক্তার বসবে না। আগে থেকে ফোন করলে সুবিধা হতো। চলো চেঞ্জ করে নিই, ছেলেকেও চেঞ্জ করিয়ে দাও, গরম লাগছে। সকাল থেকে একটু কাজ ছিল আর কি, মানে লাস্ট যে অর্ডারগুলো আমি ডিসপ্যাচ করেছি, তো এই দুদিনের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। তো একজনের না, মানে ফোন নাম্বারটা যেখান থেকে আমি কুরিয়ার করি সেখান থেকেই ভুল দিয়েছিল। তো যাই হোক, সেটা নিয়ে একটু সমস্যা হচ্ছিলো। তো তারপর আমি আবার পাঠালাম তাকে, তো উনি আবার দেখে আমাকে বলছে যে সরি, ভুল হয়ে গেছে। এবার দেখো, একটা মানুষ, মানে তোমরা যারা আমার কাছ থেকে অর্ডার করছো তারা তো অনেক বিশ্বাস ভরসা নিয়েই অর্ডারটা করছো। এবার সেই জায়গায় ফোন নাম্বারটা ভুলভাল হয়ে গেলে, এবার আমি তো ঠিকঠাক দিচ্ছি, কারণ আমি জানি এটা আমার কাস্টমারের, এটা মানে একদম ঠিকঠাকভাবে তোমাদের কাছে পৌঁছাতে হবে, তাই নাম্বার সমস্ত কিছু অ্যাড্রেস ঠিক করেই তোমাদের দেবো। কিন্তু ওখান থেকে ভুল হলে কি করব বলো, সেটা তো আমাদের দায় না। তো যাই হোক, সেই জন্য আমি আবার তাকে কিছু কথা শোনালাম, সেই নিয়ে একটু কথা হলো, মানে এই নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর কি সকালবেলা। তো ওই একজনারই এরকম হয়েছে। তো যথারীতি স্নানটাও হয়নি, ডাক্তার দেখানোর সময় হয়ে যাচ্ছিল, তো তার জন্যে ছেলেকে রেডি করিয়ে মানে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম আর কি। তো ডাক্তার তো আর বসলো না, বললো পুজোর পরে বসবে। বাড়িতে এসে আমি হচ্ছে স্নান করলাম, আর কিছু জামা কাপড় ছিল ওর বাবার, তো সেইগুলো কেচে মেলে দিলাম। অনেকটা দেরি হয়ে গেল এগুলো কাচতে, আমি সবসময় সকালবেলা কাচি, তো আজকে একদমই মানে সেই দুপুর গড়িয়ে বিকেল হতে আসছে, এরম সময় আমি জামা কাপড়গুলো কাচলাম আর কি। যাই হোক, এবার তোমরা নিশ্চয়ই চিন্তা করছো যে আবার আমার কি হলো, আমাকে নিয়ে কেন ডক্টরের কাছে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো? অ্যাকচুয়ালি তোমাদের বলি ব্যাপারটা কি হয়েছে। তেমন কোনো সমস্যা না, আবার যেন একটু সমস্যা আমার লাগছে। এবার ধরো একটু সমস্যা দেখা দিলেই সেটা আমার মনে হয় ডক্টরের সাথে কনসাল্ট করাটাই বেটার, তাই না বলো? দেখো আমি কথা বলছি, ছেলেও আমার সাথে, মানে আমার সাথে কথা বলবে, চিৎকার করছে, কটা দিন হলো খুব চিৎকার শিখেছে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, মানে আমার নাভির ঠিক নিচটায় আর সেলাইয়ের ঠিক ওপরটায় আমার না ব্যথা লাগে। মানে এমনি নর্মাল কোনো ব্যথা পাবে না, কোনো ব্যথা হয় না, কিন্তু আমার যখন সায়ার দড়িটা বাবু দেখো, বা চুপ করে গেছে। কি হয়েছে? আমি কথা বলছি না? সায়ার দড়িটা যখন বাঁধতে যাব না, ঠিক ওই জায়গাটায় ব্যথা লাগে। আমি তো নাভির নিচে সায়াটা পরি, এবার ওই দড়িটা বাঁধতে গেলেই ওই জায়গাটা যেন হালকা একটা চাপা ব্যথা, মানে হাত দিয়ে একটু যদি আমি চাপি ব্যথা লাগবে। বা আমি গ্যাসের ওখানে রান্না করলে গ্যাসের যে গ্রানাইটের ইয়েটা রয়েছে, বর্ডারটা, ওই বর্ডারটা যদি পেটের কাছটায় হালকা লাগে তাহলে একটু ব্যথা করে। তো তোমরা একটু জানিও তো যে তোমাদেরও কি এরকম ব্যথা করে, কারণ তোমরা অনেকেই তো অনেক জায়গা থেকে আমার ব্লগ দেখো। তো ডাক্তারকেও ফোন করেছিলাম, কিন্তু ডাক্তারের কাছে ফোন গেল না, ভাবলাম ডাক্তারকে একবার জিজ্ঞেস করে নিই এই ব্যাপারটা নিয়ে।
তো ওই জন্যই ডক্টরের কাছে গেছিলাম যে এই ব্যথাটা কেন, মানে আজ 4 মাস তো হয়ে গেল আমার ডেলিভারি হয়েছে, তো এই ব্যথাটা কেন হয়। আর সেলাইয়ের সাইডটায় না হালকা একটা চিনচিন মতন ব্যথা করে, তো এই জন্যেই গেছিলাম আর কি। ছাদে জামা কাপড়গুলো এদিকে মেলে দিয়েছি, ওদিকের শেষ রোদ তো মোটামুটি জল ঝরুক, তারপর এই দড়িতে এনে মেলে দেবো। আর হচ্ছে 1 ঘন্টা থাকলে জলটা ঝরে যাবে, আর কালকে আবার মেলে দেবো। এই হচ্ছে ব্যাপার। এদিকে জানো তো আঙুর ফল গাছটা লাগানো হয়েছিল, মরে গেছে যত্নের অভাবে, আমার বড় সময় পাচ্ছে না। আর ওইদিকে দেখো ওই কি বলে না, কি গাছ বলে ওটাকে, কি লতা, যাই হোক ওই গাছটা কি সুন্দর হয়েছে দেখো, পুরো ঝাঁক হয়ে রয়েছে, ফুলও হচ্ছে কত সুন্দর। চল নিচে যাই, ও হয়তো আবার ছাদে আসবে বলছিল, জানি না কি করবে। গাছগুলো হয়তো ওই গোড়ায় আগাছা মতন হয়েছে, সেইগুলো হয়তো তুলে দেবে। ছেলে ঘুমোচ্ছে, ওর কাছেই রয়েছে ও। চলো, আনন্দ দেখো কি আনন্দ পায় ও, আবার দেখছে আমি আবার ভিডিও করছে বলে দেখছে। কি আনন্দ পাস তুই পাপা? ওরে বাবারে, হ্যাঁ কিছুতেই চিত হয়ে শুয়ে থাকবে না, খালি উল্টে যাবে আর উল্টে গিয়ে হাত খেতে থাকবে, চুপচাপ থাকবে, হাত খাবে। এটা এখানে, তো এটাকে এদিকে রাখতে হবে। বাবা পাপা কই, আমার তাতান সোনা কই, তাতান সোনা, তাতান তাতান, ও তাতান, তাকাও তাকাও, একটু তাকাও। ও তোমার নাম তাতান নাকি? তোমার নাম তাতান, তার জন্য তুমি তাকালে? হলে বাবালে, না ঠিক আছে, তুমি হাত খাও। ওরে বাবালে, হলে বাবা তুমি হাত খাও। হ্যাঁ দেখেছো আমার সব কথা শোনে, হাত খেতে বললাম হাত মুখে দিল, আর তাকাতে বললাম তাকালো, দেখেছো আমার পাপা সব কথা শোনে। কি কি আছে, খেলো তুমি খেলো। আওয়াজ পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে? এখন মাঝের মধ্যে তোমরা এরকম আওয়াজ পাবে, ঠিক আছে? এখন এত চিৎকার করে, চুপচাপ জামা ধরেবে, চিৎকার করতে থাকবে, চিৎকার, শুধু চিৎকার। ওই দেখো তোমাদের দেখায়, তোমাদের দাদাভাই আমার জন্য একটা 3 পিস অর্ডার দিয়েছিল, তো সেটাই আজকে সকালবেলায় এসেছে। তোমরা তো দেখলে, কিন্তু সকালবেলায় ব্যস্ত ছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন এটাকে গুছিয়ে রাখলাম, মানে আমি দেখে এবার এটাকে গুছিয়ে রেখেছি যে ও যাবে হচ্ছে আমার মায়ের বাড়িতে, মানে আমাদের বাড়িতে যাবে, এটা মায়ের কাছে সেলাই করানোর জন্য, কারণ এই জায়গাটা একটু ফিটিংস করতে হবে। তাছাড়া ঠিক আছে চুড়িদারটা, কারণ আমার এম সাইজ লাগে, তো যাবে হচ্ছে বাড়িতে। আমি গুছিয়ে নিয়েছি, তারপর ভাবলাম না তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, কারণ তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করিনি। ভাবলাম না এটা আজকে দেখিয়ে দিই, কারণ সেদিন প্যাকিং করে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, তো সেটা মায়ের কাছে সেলাই করতে দিয়েছি। এই যে এই চুড়িদারটা কেমন লাগছে জানিও। এটা শুধু সামনের দিকেই কাজ, আর হাতার দিকে একটুখানি কাজ রয়েছে। এই যে দেখো সামনে থেকে সিকোয়েন্সের কাজ রয়েছে, সুতো আর সিকোয়েন্সের কাজ, শুধু এই জায়গাটা একটুখানি ফিটিংস করতে হবে। পুরো ঢল লাগছে, আমি পরেছিলাম দুপুর বেলায়। আর এটার যেমন নর্মাল যে প্যান্ট গুলো হয় না, পেন্সিল প্যান্ট না কি বলে না, ওই প্যান্ট গুলো, এই যে। আর হচ্ছে এই ওড়নাটা, ওই নেটের ওড়না, ঠিক আছে, এই ওড়না। তো এটা এখন আমি গুছিয়ে দেবো, যাবে হচ্ছে বাড়িতে, তার জন্য আমি তোমাদের সাথে এক ঝলক ভিডিও শেয়ার করে দিলাম। আর ওদিকে মন্দির আর সোমনাথ আসবে, অনেকদিন পর আজকে আসবে আমাদের বাড়িতে, তো ভাবলাম কিছু একটা বানাই, অনেকদিন তো ওরা আসে না। তোমরাও অনেকে মিস করছিলে, আমাদেরকে একসাথে দেখতে পাচ্ছিলে না। আসলে বোঝোই তো, ওরাও ওদের কাজে ব্যস্ত, আর আমি তো এখন আমার লাইফটা টোটালি অন্য। আমার ছেলে নিয়ে এখন আমি কোথাও বেরোতে পারি না, তোমরা জানো। 1 ডাক্তারখানা, আর 2 হচ্ছে ভ্যাকসিন যেদিন থাকে সেই দিন, ব্যাস, আর কোথাও যায় না। আর এই প্রথম গেল হচ্ছে কালকে গঙ্গা স্নানে, এতটা লং জার্নি হলো ওর কাছে, এটা প্রথম। তো তাছাড়া কোথাও যায় না, তোমরা জানোই। তো আর দেখা হবে কি করে,
চল এটা গুছিয়ে দিই, আর ও এখন যাবে, পরে দেখা হচ্ছে। আর ওদিকে তো একা একা খেলতেই রয়েছে হাত পা দিয়ে, না ও খেলতে থাকুক, তাহলে আমি একটু কাজ করে নিতে পারবো। বললাম আমি তোমাদের একটু রান্না করব, তো চলো পরে দেখা হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ আলুগুলোকে কেটে নিয়েছি, করব হচ্ছে ডিমের ঝোল আর পরোটা। ঝোল বলতে ওই কারি টাইপের করব আর কি। আর এদিকে হচ্ছে ডিমটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। তো তোমার রান্নার তো আজকে মেলা আইটেম করেছো, কতক্ষণ শেষ হবে? এই তো ওয়াও, এতগুলো ভাজা সুন্দর হয়েছে। ফুলেছে। তিন কোনা পরোটা। হ্যাঁ, পরোটাটা তিন কোনাটা না হলে ভালো লাগে না। আচ্ছা, আর এই দেখো এখানে ডিম কষা করেছি, আর এখানে রয়েছে ডিম কষা। আর এখানে আর কটা রয়েছে, যে কটা করলেই হয়ে যায়। না তাড়াতাড়ি করো, ঘেমে গেছে একদম পুরো। পুরো গরম লাগে, এরকম ফ্যান চালিয়ে নিয়েছি, তাও জোরে দিয়ে নিন, গ্যাসে তার ফ্যানটা এখানে দিয়ে, ও হ্যাঁ গ্যাসে লাগবে। হ্যাঁ ওই জন্যই। আচ্ছা, নাও রান্না করো। এ দেখো আমার ছেলের জামা কে এনেছে, এই যে এই মাসিমণি এনেছে, মাসিমণি। আর এইদিকে হচ্ছে কাকাই। কাকাই বললেই তো হয়, মাসিমণি কি করে হয়? না না, আমাদের দিকেও যেমন জয় এরকম বলে না, তোমাকে কাকাই বলে, আমাকে মাসিমণি বলে। হ্যাঁ তাই তো। এ দেখো এই একটা গেঞ্জি, এটার সাথে প্যান্ট হচ্ছে এটা, এই যে। আর না গেঞ্জির প্যান্ট গুলো আমার বেশি ভাল লাগে জানিস তো। ও জিন্সের প্যান্ট পেয়েছে, কিন্তু জিন্সের আরাম পাওয়া যায়। হ্যাঁ সুন্দর হয়েছে। আর এই যে এই একটা খুব ভালো হয়েছে। চলো রেখে দিই। আর ওদিকে এখনো ঘুম নেই, কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে কিন্তু ঘুম নেই। ওই দেখো, দেখে মনে হচ্ছে ঘুম মানে ঘুমাবে এখনো, কিন্তু এই টাইমে শুয়ে পড়ে। চল এগুলো গুছিয়ে রাখি। এত শক্ত এটা, কি বলবো, দাঁড়াও অন্ধকার হবে। হ্যাঁ এবার আলোর মধ্যে আসছি। ওদিকে ছেলে ঘরে ঘুমোচ্ছে, ঠিক আছে, চোখ বন্ধ, ঘুমিয়ে পড়েছিল, আবার একটু উঠে পড়লো, ওই জন্য ঘরে লাইট জ্বলছে না, জিরোটা জ্বলছে ওপরে সিলিংয়ে। চলো খাওয়া দাওয়া করবো আমরা। মন্দিরা সোমনাথ এখনই গেল, তো সোনামায়ের জন্য পাঠিয়ে দিয়েছি, জয় সোনার জন্য খাবার। আর এখন আমরা খেয়ে নেব। অনেকক্ষণ সময়, অনেকটা সময় ওদের সাথে কাটালাম, বেশ ভালো লাগলো। অনেকদিন পর আমাদের গল্প, বোঝোই তো, চার মাথা এক হলে যা হয় আর কি। চলো এবার খাবার বাড়ি খেয়ে নিই, পরে আসছি ব্লগটা এন্ড করতে, কেমন? রাত্রি 11:30 বাজতে গেল, আর ছেলে আমার কি করছে দেখো, এই যে দেখো, এই যে দেখেছো, আসলে ঘুমিয়ে পড়েছিল কিন্তু উঠে পড়েছে। ঘুমটা ঠিকঠাক গাঢ় হয়নি, কারণ আমরা সবাই কথাবার্তা বলছিলাম, তো ওই জন্য ওর ঘুমটা ভেঙে গেছে, তাই তো। কিন্তু এখন তো ঘুমোতে হবে, বলো, টাইম শিডিউল চেঞ্জ হয়ে গেলে কিন্তু হবে না, এত রাত পর্যন্ত জেগে থাকলে হবে না, কি তাই তো? আমি আর কি করব, আমি গরিব মানুষ, আমার ছেলে রাজা মানুষ। হ্যাঁ, আমার ছেলে এখন ওর মতো খেলতেই রয়েছে, দেখো। হ্যাঁ, ওর মতো খেলতে রয়েছে, ওর যখন মর্জি হবে উনি ওনার মর্জির মালিক, আমরা হচ্ছে শুধু ডিউটি পালন করব। ও হচ্ছে এখন আমি ওকে শুয়ে দেবো তো বিছানায়, চুপচাপ ওর মতন ও পা ছটপট করবে, হাত ছটপট করবে। এখন ওর কাছে ঘুম দামি হবে না, ঘুম কখন দামি, যখন বড় হবে তখন পড়তে বসলে চাইবে। হ্যাঁ, চুলটা কবে কাটবে গো? কাটবো, কালকে কাটো। এই তো, ভালো লাগছে না, চুলটা কালকে কাটো। এ বাবা ঘুমা, দেখো 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 দেখো, ইস ইস, দুধ করছো তুমি, তুমি দুধ করছো, তুমি পয়সা ছেলে, তুমি পয়সা ছেলে নাকি? চলো ব্লগটা এখানে এন্ড করছি, কেমন? নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে পুজো কাটাও। সবাইকে জানাই শুভ শারদিয়া।